শিলিগুড়ি থেকে এসেছে, শিলিগুড়ি বাগডোগরার আশপাশে, ওখান দিয়ে এসেছে। মানে ভালো দেখেছো বা কি সুবিধা দেখেছো যার জন্য যে আমার কাছে এসেছো শিলিগুড়ি থেকে এই কলকাতা সোনারপুরের মধ্যে, সেটা আমাকে ডিটেলস একটু যদি বলো ভালো হয় ক্যামেরার সামনে। আমার বাবা অনেকদিন ধরে সাইকেলের জন্য মোটর লাগাতে যাচ্ছিল সাইকেলে, তাই আমি বাবাকে পরামর্শ দিলাম যে ইউটিউবে দেখো, ইউটিউবে অনেক আছে যে সেলিং করে, তো ইউটিউব দেখে আমরা এখানে যে আসছি, যে সোনারপুরে একটা ভিডিও দেখেছি, আমার বাবার খুব ভালো লেগেছে। যে মানে আমার ইউটিউবের চ্যানেলের মধ্যে তুমি ভিডিও দেখে তোমার ভালো লেগেছে, তাই জন্য তুমি এসেছো। আচ্ছা, এইটাই তো? হ্যাঁ, ঠিক আছে। এখন তাহলে তোমরা কি কি নিচ্ছ? মানে মোটরের পুরো সেটটা নিচ্ছ, রিং নিচ্ছ, স্পক নিচ্ছ, আর 30 এম্পিয়ারের একটা ব্যাটারি, HLY 5000 mAh এর সেল, এটাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার যেটা বলছি সেটা হচ্ছে এই যে 30 এম্পিয়ার যে ব্যাটারিটা নিচ্ছ আর 36 ভোল্টের যে হাই কোয়ালিটির যে মোটরটা নিচ্ছ, এটা তো স্পিডও আছে প্রায় 35 থেকে 40-এর মধ্যে স্পিড আছে, ঠিক আছে, আর মাল বহনেরও ক্ষমতা আছে। যাই হোক, আপনারা যে এই এত পাওয়ারফুল যে মোটর এবং পাওয়ারফুল যে ব্যাটারি নিচ্ছ, এই ব্যাটারিটা মানে কি পারপাসে নিচ্ছ? চড়ার জন্য তো এত বড় হাইফাই ব্যাটারি দরকার পড়ে না, কেন 30 এম্পিয়ার মানে বিশাল ব্যাপার, ঠিক আছে। সাধারণ মানুষ যারা ব্যাটারি ব্যবহার করে তারা কিন্তু 20 এম্পিয়ার, 15 এম্পিয়ার, 10 এম্পিয়ার এরকম ব্যাটারি ব্যবহার করে। সেক্ষেত্রে আপনাদের ব্যাটারি অনেক হাইফাই, অনেক বড়, ঠিক আছে, বা অনেক এম্পিয়ার বেশি আছে, তো এটা চলবে অন্তত 80-র উপরে, মানে 80 থেকে 90-এর আশপাশে বা 100-র কাছাকাছিও যেতে পারে, এরকম জায়গায় চলবে। তাহলে এই এত বড় ব্যাটারি নিচ্ছেন কি জন্য, মানে কি পারপাসে আপনারা নিচ্ছেন একটু যদি বলেন তো ভালো হয়। আমাদের আসল উদ্দেশ্য হলো যে আমার বাবা ব্যবসা করে। মানে তোমার বাবা কিসের ব্যবসা করে? আমার বাবা এই হাটে বাজারে ক্রিম বন বিক্রি করে, পিছনে একটা গাড়ি, মানে সেলসম্যানের মতন একটা। আচ্ছা, ইনি হচ্ছে এই গাড়িটা যে ব্যাটারি গুলো নিচ্ছে আর সেলসম্যানের মতন করবে, তার এই জন্য নিচ্ছে আমার কাছ দিয়ে, যাতে ইনি ব্যবসা করতে পারে আর ভারী মাল টানতে পারে, এর জন্যই আমাদের কাছ দিয়ে নিচ্ছে। এইটা 30 অ্যাম্পিয়ার কিভাবে হলো এইটাই আজকে বোঝাচ্ছি। দেখ, কাস্টমারদের বোঝাচ্ছি এবং যারা আমার ভিডিও দেখছে তাদেরও বোঝাচ্ছি এবং তোকেও বোঝাচ্ছি। দেখ দেখে নে, এই যে ব্যাটারিটা, এটা 5 অ্যাম্পিয়ার ব্যাটারি। তাহলে 5 অ্যাম্পিয়ার, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা মানে 5 ছক কত, 5 ছক কত, 30। তাহলে এই হলো 30 অ্যাম্পিয়ার ব্যাটারি। আর এখানে হচ্ছে 10টা সিরিজ, এই দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এই 10টা সিরিজ মানে 10টা সিরিজে হচ্ছে 10S হচ্ছে আপনাদের 36 ভোল্ট হয়। এটা যদি 7 সিরিজ হতো মানে 7টা, তখন হতো 24 ভোল্ট। হ্যালো, বুঝতে পেরেছো? এটা যদি 13 সিরিজের বা 14 সিরিজের হতো তখন হতো 48 ভোল্ট, যেটা স্কুটি চলে। এই হচ্ছে সিস্টেম, ঠিক আছে। হয়তো আপনারা মনে করেন যে এখানে অনেক কাস্টমার আছে হিসাব জানে না যে কিভাবে এই ব্যাটারি হিসাবটা পাওয়া যায়, ঠিক আছে। এই ব্যাটারি হিসাবটা যে কিভাবে পাওয়া যায় অনেকেই জানে না, সেই জন্য আজকে এটা আমি এভাবে বলে দিচ্ছি। এই হিসাবটা আপনারা ঠিক এইভাবে বুঝে নেবেন। আর ছোট যে 2600 mAh যে সেলগুলো হয় সেগুলো হচ্ছে এইগুলো, এই যে এরকম টাইপের সেলগুলো, এই যে এইগুলো, এই সেলগুলো যদি হয় এগুলো হচ্ছে আপনার আড়াই এম্পিয়ার করে একটা। ওটা যেরকম 5 এম্পিয়ার, এটা হচ্ছে 2.5 এম্পিয়ার। এই যে এই সেলগুলো, ঠিক আছে। এবার 2.5 করে যে কটা হবে সে কটা হবে। তাহলে এখানে ধরুন 6টা হয়েছে আর ওখানে 2.5 হলে তা 12টা হবে। এইভাবে হচ্ছে ব্যাটারি প্যাকগুলো তৈরি হয়। এবার কাস্টমারের যদি ওখানে 2 পিস 5 পিস কমও দেয়, কাস্টমার কিন্তু কিছু বুঝতে পারবে না, ঠিক আছে। এই জন্য আপনাদের ভিডিও করে আজকে আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি। আর কারণ হচ্ছে এখানে ব্যাটারিটা তৈরি হচ্ছে, এই জন্য আমি বোঝাতে পারছি। পাসপোর্ট নিয়ে গেট ওটিপি দিয়ে করো, ফরগেট করে বা কি করে ফেক গেট ওটিপি করে না। আছে সেই সুবিধাটা কি, এই যে কাস্টমার যে এসেছে এই কাস্টমারের সামনে আমরা ব্যাটারি প্যাকটা বানিয়ে দিই। এই যে বানানো হচ্ছে দেখুন কাস্টমারের সামনেই, এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই যে এরকম যে প্যাক করে রাখবো কাস্টমার আসবে নিয়ে যাবে, কারণ এটা করি না। তার কারণ হচ্ছে এটা যদি করতে যাই তাহলে কি হয়, প্যাকের মধ্যে যে কি ব্যাটারি দিচ্ছি বা কতগুলো ব্যাটারি দিচ্ছি, দেখা যাবে 15 অ্যাম্পিয়ার দিয়ে আমি 20 অ্যাম্পিয়ার বা 25 অ্যাম্পিয়ার নাম করছি, ঠিক আছে। এরকম ভাবে কিন্তু অনেক ব্যবসা চলছে, যার জন্য আমরা এরকম সামনাসামনি করি। করলে পরে কি কোনো কাস্টমার
বুঝতে পারে যে না এর কাজ একদম সঠিকভাবে করে, এইভাবে আমরা ব্যবসা করি। যদি আমাদের ব্যবসা সংক্রান্ত কোনো কারো ত্রুটি থাকে তাহলে আমাদের ডিসপ্লেতে নাম্বার থাকবে, নাম্বার ধরে আপনারা কল করে আমার কাছে জানতে পারেন যদি কোনো সমস্যা থাকে। আর এছাড়া যদি আমার সঙ্গে কোনো এইসব বিষয় সংক্রান্ত যদি কোনো কিছু তথ্য থাকে, মানে আপনি হয়তো গাড়ি বানাতে চাইছেন বা কোনো মাল নিতে চাইছেন, তবে একটা কথা বলি, আমার কাছে যত খুচরো মাল আছে, মানে একটা ব্যাটারি সংক্রান্ত সাইকেল এবং স্কুটিতে যাবতীয় যা লাগে মোটামুটি সব স্পেয়ার আমার কাছে পাওয়া যায়। এর জন্যে আমার ডিসপ্লেতে নম্বরে ফোন। এবার বলছি যে তোমরা এই যে বাগডোগরা বা ওই বাগডোগরা আশপাশে, শিলিগুড়ি আশপাশে যে ওখান দিয়ে এসেছো ট্রেনে করে, কালকে তো ট্রেনে উঠেছো সেটা তো বুঝতেই পারলাম। তাহলে এই যে এলে কিরম ভাবে গাড়ি ধরে ধরে এলে একটু যদি বলো, মানে কি কি, মানে আমাদের ধরো অন্য যে কাস্টমার গুলো আছে তারা ধরো আসতে চায় অনেক দূর থেকে, তাহলে কিভাবে তারা এখানে আসবে সেইভাবে একটু বলো যে তুমি কিভাবে আসলে, মানে কোনো জায়গায় কোনো অসুবিধা হয়নি তো, সেটাই আজকে একটু যদি বলো ভালো হয়। এখন যদি কেউ শিলিগুড়ি থেকে আসতে চায় তাহলে সব থেকে সুবিধা হবে দার্জিলিং মেল, কারণ দার্জিলিং মেলে রাতে ট্রেন আছে আর এখানে এসে সকাল সকাল পৌঁছে যাবে। এখানে সব তুমি ভালো মতন দেখে টুকে নিয়ে গিয়ে আবার রাতে 10টার মধ্যে ব্যাক করে নিতে পারবে। তারপর যে তুমি শিয়ালদায় নেমেছো, শিয়ালদায় নামার পরে তুমি তারপর ওখান দিয়ে সোনারপুরে কি করে এলে সেটা যদি একটু বলো ভালো হয়। সোনারপুরে তোমার দেখা যাবে শিয়ালদার ওখানে পিছনের দিকে যে অনেক শেষের দিকে প্ল্যাটফর্মগুলো আছে 20, 21, 20 থেকে শুরু করে 18-এর মধ্যে, ওখান থেকে সব সোনারপুরের দিকে আপ ডাউন হয়, তো ওখানকার টিকিট কাটা যাবে। হ্যাঁ, ওখান দিয়ে টিকিট কেটে তোমরা মোটামুটি সোনারপুরে লোকাল ট্রেন ধরে আবার চলে এসেছো। তা সোনারপুর মোটামুটি স্টেশনের পাশেই, আমাদের 2 মিনিট লাগে পায়ে হেঁটে, ওনারা ওখানে চলে এসেছে। এবার যদি কোনো কারো যদি আসতে হয় আমাদের এই দোকানে, তাহলে সোনারপুর থেকে আপনারা ট্রেন ধরে আসতে পারেন, যেরকম খুশিভাবে আসা যায়। ট্রেন এখানে লোকাল ট্রেন অ্যাভেলেবেল পাবে। আর এরা যে মালগুলো নিচ্ছে সেগুলো হচ্ছে দেখুন এই যে কন্ট্রোলার, দেখুন এই যে কন্ট্রোলার, এটা হচ্ছে 36 ভোল্ট আর এখানে হচ্ছে 350 ওয়াটের একটা কন্ট্রোলার। এই কন্ট্রোলার দিচ্ছি, দেখুন বাবা কোম্পানির মালটা কিন্তু খুবই ভালো, মানে আমার দিক দিয়ে ভালো লেগেছে। আরো একটা জিনিস দেখুন, এখানে আরেকটা আছে বিএমএস। দেখুন বিএমএস যেটা আমরা ইউজ করছি, এই যে ব্যাটারির সঙ্গে যে বিএমএসটা ইউজ করছি, এই দেখেন এই যে ব্যাটারির সঙ্গে যে বিএমএস, লোকাল বিএমএস কিন্তু দিচ্ছি না। তার কারণ হচ্ছে এই লোকাল বিএমএস, দেখেন এইগুলো হচ্ছে আমাদের লোকাল বিএমএস, ঠিক আছে, ভালো করে দেখুন। এইটা হচ্ছে আমাদের অরিজিনাল বিএমএস, ঠিক আছে, এটা ডেলির মাল আছে, এটা দামও বেশি এর তুলনায়। আর এই যে ব্যাটারি প্যাকে লাগানো হবে, এবার আমাদের এখানে একটা সুবিধা